হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের এই জেডার যে 100cc মডেল এই স্কুটিটার মোবিল শর্ট প্রবলেম। তো মোবিল ঢাললে 15-20 দিনের মাথায় মোবিল শর্ট হয়ে যাচ্ছে, 200-300তে দাঁড়িয়ে যাচ্ছে। তো চলো এই প্রবলেমটা সলভ করবো। তার জন্যই দেখছো কম্প্রেসারও নেই। তো চলো আগে গাড়িটা ধুয়ে নেওয়া যাক, ধুয়ে নিয়ে কাজ চালু করবো। চলো দেখতে থাকো। তো এই যে দেখতে পারলে গাড়িটা ধুয়ে নিয়ে চলে এসেছি, মানে ওয়াশ করে। তো এইবারে সব যে ভাইজারগুলো আছে, ফ্যান কভার, এগুলো সব খুলবো। খোলার পরে তবে ইঞ্জিনের যে কাজটা আছে সেই কাজটা চালু করবো। তো চলো সব খুলে নেওয়া যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি ফ্রেশভাবে। আমি হেডের কভারটা খুলে নিয়েছি। এইবারে এই দেখো, এটা হলো ম্যাগনেটের, ম্যাগনেটটা ঘুরে গেল। ম্যাগনেটটা টপে করি, টপে করার পর তাহলে আমার যে হেডের যে
পকেটটা আছে, টাইমিং পকেটটাও টপে চলে আসবে। এই হলো ম্যাগনেটের টপ মার্কিং। আমার এদিকে হেডের যে পকেটটা আছে, পকেটটাও টপ মার্কিংয়ে চলেছে, মানে পিস্টনটা টপে হয়ে গেছে। এই দেখো এই যে দাগটা রয়েছে, এই পুরো এই যে ওপরে যে পাতিটা আছে, পাতিটার মধ্যে একটা দাগ রয়েছে, আর এই স্পকেটের গায়ে গোল ফুটোটা আর লম্বা দাগ রয়েছে, এটা হলো স্পকেটের টপ মার্কিং। তো চলো সব খুলে নেওয়া যাক, খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো হেডের নাট খুলে, টাইমিংস পকেট খুলে হেড বার করে নিলাম। তো এই যে বুশগুলো আমাকে আলাদা করে রাখতে হবে। তো এই দেখো হেডের অবস্থা, পুরো কাঁচা মোবিল। পিস্টনের মাথা তো বুঝতেই পারছো কতটা ভেজা, পুরো কাঁচা মোবিল উঠে রয়েছে। তো চলো সিলিন্ডার পিস্টনটা বার করে নিই। বার করে নেওয়ার পর দেখাচ্ছি তোমাদের কী কারণে মোবিলটা খাচ্ছিল। তো এই দেখো সিলিন্ডার পিস্টনটা বার করে নিয়েছি। তো এবারে আমার প্রথম কাজ হবে সিলিন্ডারে দাগ হয়েছে কি, পিস্টনে দাগ হয়েছে কি, এটা দেখে নেওয়া। তো সিলিন্ডারটা ফ্রেশ আছে, তার মানে পিস্টনটাও ফ্রেশ আছে। তো চলো পিস্টনের রিংয়ের যে গ্যাপটা দেখে নিই কতটা গ্যাপ আছে। যদি একদম সেম থাকে তাহলে রিং লাগিয়ে মোবিল টানার প্রবলেম ঠিক হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক, রিংটা পরিয়ে নিই। দেখতেই পারছো পিস্টন রিংয়ের যে গ্যাপটা একদম প্রায় সেম হয়ে রয়েছে। তাহলে আমার পিস্টন রিং পাল্টে এর একদম 100% মোবিল টানার প্রবলেম ঠিক হয়ে যাবে। তো চলো বাদবাকি কাজগুলো করে নিই। হেড পালিশ করতে হবে, ভ্যালভ খুলে দেখতে হবে, খুলে হেড পালিশ করিয়ে তবে ফের লাগাতে হবে। তো চলো হেডটা খুলে নেওয়া যাক। তো ভ্যালভ ঠিকই আছে, গাইডটাও দেখে নিয়েছি। গাইডটা মোবিল টানা গাড়িতে গাইডটা দেখে নেওয়া বেটার, কারণ গাইড যদি খারাপ থাকে সিলিন্ডার যতই নতুন সিলিন্ডার পিস্টন লাগানো হোক কিংবা পিস্টন রিং লাগানো হোক, গাইড দিয়ে মোবিল টেনে বার করে দেবে। তো চলো গাইডটা দেখে নেওয়া যাক। তো এর গাইডগুলো ঠিক আছে,
চলো এই ভ্যালভ দিয়েই হয়ে যাবে, আর ভ্যালভের সিট কাটালে তাহলেই হেডের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর সিলিন্ডার পিস্টনের মধ্যে পিস্টন রিংটা পরাবো, নতুন রিং দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো এই দেখো পিস্টন রিং লাগানো হয়ে গেছে, আর এই ভ্যালভ হেডের কাজ করে নেওয়া হয়েছে। তো চলো এবারে ফিটিং করে নেওয়া যাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সেকেন্ড পার্টে তোমাদের ফিটিং করার ভিডিওটা দেখাবো। সেটিং করার ভিডিওটা যদি একবারে দিই 20-22 মিনিট হয়ে যাবে, ওর জন্য ভিডিওটা দুটো পার্টে করলাম। তো চলো বন্ধুরা, টাটা।